ভিউয়ার্স, বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এমনকি ট্রাস্টেড মোবাইল ফ্রিল্যান্সিং এমনকি মাইক্রোসফট সাইট ফ্রিল্যান্সার 99। এখানে শুধুমাত্র একটি কাজ করে আমি অনায়াসে ইনকাম করি। এখানে আপনারা ছিলেও এখান থেকে ইনকাম করতে পারবেন খুব সহজে। কোনো প্রকার ঝামেলা নেই, কোনো প্রকার পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। এখানে ছোট্ট একটা কাজ করে ইনকাম করার একটা রাস্তা নিজে তৈরি করে নিতে পারবেন। তো এখানে কিভাবে ইনকাম করবেন, এমনকি কিভাবে এখানে কাজ করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সবগুলো প্রসেস আপনাদেরকে লাস্টে ভিডিও আলোকে দেখিয়ে দিব। প্রথমত আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখুন, 560 টাকা রয়েছে। আমি কিন্তু এখানে কাজ করব। তো এখানে আপনারা চাইলে ভিআইপি নিয়েও কাজ করতে পারেন, এমনকি চাইলে আপনারা এমনিতে নর্মালি কাজ করতে পারেন। তো আমার যেহেতু ভিআইপি নেওয়া হয়ে গেছে, আপনারা চাইলে ভিআইপি নিতে পারবেন। তো প্রথমত আপনাদেরকে কাজ করে দেখাই। জবে আসার পর এখানে মাই জবে ক্লিক করে দিবেন। তো এখানে আসার পর আমার একটা কাজের বিনিময়ে 51 টাকা করে পাবো। এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিব। অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা আইকন থাকবে, এই আইকনটার মধ্যে ক্লিক করে দিব। আপনাদের যে কাজটির মধ্যে নিয়ে যাবে আপনারা সেই কাজটি কন্টিনিউ করবেন। এমনকি কাজটা কমপ্লিট করার পর আপনারা কাজটা শেষ হয়ে গেল, এখানে একটা লাইক দিলাম। লাইক দেওয়ার পর একটা ব্যাকে চলে আসবো। চলে আসার পর এখানে ফর্ম দেওয়া থাকবে, এখানে সুন্দরভাবে লিখবেন গুড জব। লেখার পর এখানে সাবমিট জবে ক্লিক করে এটা সাবমিট করে নেবেন। তো আমার জবটা সাবমিট করে দিলাম। দেখুন আমার কিন্তু জবটা সাবমিট হয়ে গেছে। তো এখন আমি সরাসরি চলে আসবো ড্যাশবোর্ডে ক্লিক করে দিব। দেন আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু ব্যালেন্সটা শো করাবে। তো আমার যেহেতু ভিআইপি নেওয়া হয়ে গেছে, আমি ভিআইপিটা নিয়ে কাজ করতেছি। নেক্সটে কিন্তু আপনাদেরকে উইথড্র প্রসেসটা শেয়ার করব। তো এখানে আপনারা কিভাবে রেফার দেখবেন, এই প্রসেসটা কিন্তু আপডেট এসেছে। তো এখানে আসার জন্য যেটি করবেন, এখানে তিনটা আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন স্পন্সর লিস্ট অপশনটি থাকবে, এখানে ক্লিক করে দিবেন। তো আমার এখানে ক্লিক করে দেওয়া হয়ে গেছে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আমার কিন্তু ইনজন রেফার। তো এই কাজগুলো আপনারা সুন্দরভাবে করে নেবেন, দেখে নেবেন, এমনকি বুঝে নেবেন। আপনারা কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখন সেই প্রসেসটা দেখে নেওয়া যাক। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা ফর্ম চলে আসবে। তো এই ফর্মের মধ্যে চলে আসলে এখানে আসবে, এখানে কি করবেন, তো এখানে আপনারা ফার্স্ট নেম দিবেন, এখানে আপনাদের লাস্ট নেম দিবেন। এমডি দিয়ে শুরু করবেন, মেয়ে হলে আপনারা মোস্ট দিয়ে শুরু করবেন। এখানে একটা ফোন নাম্বার দিবেন। এখানে 6 থেকে 8 ডিজিটের অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে। এখানে পাসওয়ার্ড বসিয়ে দিবেন। এখানেও সেম পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর এখানে স্পন্সর আইডি আমার ভিডিওর হোম স্ক্রিনে দেওয়া থাকবে। সেই স্পন্সর আইডিটা এখানে ইউজ করে এখানে টিকমার্ক দিয়ে নেবেন। তো আমি ফর্মটা ফিল আপ করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রেজিস্টার অপশনটি যে রয়েছে, রেজিস্টার অপশনটিতে ক্লিক করে রেজিস্টার করে নেবে। তো আমি ক্লিক করে দিয়ে, তো রেজিস্টারের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এরকমটা চলে আসবে। আপনারা সুন্দর করে এখানে স্ক্রল ডাউন করবেন। এখানে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। স্ক্রল ডাউন করে এখানে যেটি করবেন, এখানে আপনাদের অ্যাড্রেস বসাতে হবে। প্রথমে অ্যাড্রেস দিবেন, আমি কিন্তু আমার বসাই আছে। এখানে স্টেট দেবেন, যে স্টেটে থাকেন। তবে ভালো স্টেটগুলো দিলে ভালো হয় আর কি, পরবর্তীতে পেমেন্টে আপনাদের সুবিধা হবে। তো এখানে সব কিছু ওকে করে দিয়ে এখানে সাবমিট অপশনটি রয়েছে, সাবমিট অপশনে ক্লিক করে সাবমিট করে দিবেন। বাস আপনাদের কাজ কিন্তু একদম ওকে হয়ে যাবে। তো এখন আমি সাবমিট অপশনে ক্লিক করে দিব। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা চাইলে সেভ করে দিবেন। অবশ্যই আপনার ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন। দেন আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। তো এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন এখানে কিছু মেথড রয়েছে। এখানে দেখতে পারবেন এখানে প্রথমত বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে করতে পারবেন। আমি বিকাশের মাধ্যমে নিব। তো বিকাশটা সিলেক্ট করার পর পেমেন্টে পাঠিয়ে নিচের দুটি ঘর পূরণ করতে হবে। এখানে অবশ্যই আপনাদেরকে সেন্ড মানি করতে হবে। 100 টাকা অবশ্যই আপনাদেরকে এই নাম্বারটি কপি করে নিয়ে সেন্ড মানি করতে হবে। আমি সরাসরি বিকাশে চলে আসব। তো এখন আমি বিকাশে চলে আসব। তো এখানে বিকাশে আসার পর এখানে সেন্ড মানি অপশনের মধ্যে ক্লিক দিব। দেওয়ার পর এই নাম্বারটি সিলেক্ট করে দিব। দেন এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিব। ঠিক আছে, এখানে ক্লিক করে এখানে 100 টাকা বসিয়ে দিব। দেওয়ার পর অ্যারো চিহ্নতে ক্লিক করে দিব। রেফারেন্সে আপনাদের নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমি নাম দিচ্ছি। দেওয়ার পর এখানে পিন নাম্বার বসিয়ে দিবেন। তো পিন নাম্বারটা বসা হয়ে গেলে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবেন। দেন এখানে ট্যাপ করে ধরে রাখবেন। আমি কিন্তু পেমেন্ট করলাম। এখানে ট্রানজ্যাকশন আইডিটাও কপি করে নিলাম। আপনারা চাইলে এটাই স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তো
তো আমি স্ক্রিনশট দিয়ে নিলাম পরবর্তীতে যাতে সমস্যা না হয়। তো এখন আমার পেমেন্টটা হয়ে গেল। তো পেমেন্টটা হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করে দিব, সাইটে চলে আসবো। এখানে বিকাশ নাম্বারটা সেট করে দিবেন, যে বিকাশ নাম্বার থেকে টাকা পাঠালেন। আমি যে বিকাশ নাম্বার থেকে টাকা পাঠালাম সেটা বসিয়ে দেবো, 01305381304। এখানে এসে আপনাদেরকে ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিতে হবে, দেন একটু ওয়েট করতে হবে। দেওয়ার পর এখানে চেক পেমেন্ট অপশনটি রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। নাম্বার দেখবেন ঠিক আছে কিনা, 3581 304। তো এখানে আমি এখন চেকিং পেমেন্টে ক্লিক করে দিব। জাস্ট একটু নিচে নামবেন, দেওয়ার পর এখানে সাবমিট অ্যান্ড অ্যাক্টিভেট এখানে ক্লিক করে দিবেন। একটু ওয়েট করতে হবে। ইওর অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন রিকোয়েস্ট সাবমিট সাকসেসফুল এরকম দেখাবে। আপনারা কি করবেন, এখন আপনাদের কাজ কিন্তু শেষ। এখানে 3 ডটে আসবেন, আসার পর দেখতে পাবেন এখানে কিন্তু অ্যাক্টিভ চিহ্নটা চলে এসেছে। এখানে জব এই অপশনটির মধ্যে ক্লিক করে দিবেন। তো জব অপশনটি ক্লিক করে দেওয়ার পর এখানে মাই জব অপশনটি থাকবে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরকম ক্যাটাগরি আসবে, দেখতে পারেন এখানে একটা জব কমপ্লিট করতে হবে। এখানে অ্যাপ্লাই অপশনটি থাকবে, এই অ্যাপ্লাই অপশনটির মধ্যে ক্লিক করে দিবেন। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তারপর এরকমটি চলে আসবে। এখানে কি করবেন, এখানে জব লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটা আপনারা সুন্দর করে বা এই অপশনের মধ্যে ক্লিক করে দিবেন, সরাসরি আপনাদেরকে নিয়ে যাবে। বা তাহলে কপি করেও নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে লাইক দিবেন, লাইক দেওয়ার পর আপনারা সরাসরি চলে আসবেন, এখানে লাইক দিবেন, সমস্যা নেই। তো বেঁকে চলে আসার পর এখানে যা করবেন, এখানে এসে এই ফর্মটি যে থাকবে এখানে লিখবেন যে গুড জব। আরও আপনাদের মতামত দিতে পারেন। দেওয়ার পর এখানে সাবমিট জব এখানে ক্লিক করে সাবমিট করে দেবেন। আমার কিন্তু জবটা ক্লিয়ার। তো এখন আমার জবটা শেষ, মানে আমার কাজটা শেষ, একটি করে কাজ। তো এখন আমি ড্যাশবোর্ডে আসবো, দেখতে পাবো আমার কিন্তু এখানে কাজটা কমপ্লিট। আমার ব্যালেন্সটা কি